হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত নাকি ধূমকেতু, কি দেখে ফেললো বলো তো দেবদা নিজে অলরেডি আজকে সৌমিকদার জন্মদিন, সে সৌমিকদার জন্মদিনে দেবদা দেখে ফেলেছে। সৌমিক হালদার আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট নাম সিনেমাটোগ্রাফার হিসেবে। তো দেবদার নিজে একটা স্টোরি পোস্ট করে। এবার আমরা তো আজামশান প্রেডিকশন ছাড়া এখান থেকে বসে আর কিছুই করতে পারি না, তো সেটাই আমার কোথাও গিয়ে আমরা করে ফেলি আবারও। তো দেবদার নিজের স্টোরি দেখলাম, এই যে হ্যাপি বার্থডে সৌমিক হালদার। যাই হোক, সৌমিক হালদার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারদের ভিতরে একজন বলা যেতে পারে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এটা আমাকে স্নেহাশিস পাঠালো। এবার দেখো, ওরা না দেখে ওই নজরটা দিয়ে বা ওই চোখটা দিয়ে। তো বিষয়টা হচ্ছে, এই ছবিটা দেখো, এই ছবিটাতে এই জিনিসটা ঘটেছে। কি ঘটেছে? তো এখানে গোটা টিম রয়েছে দেবতা, কিছুই তোমরা আলাদা করে দেখতে পাচ্ছ, ছবিটা তো একই রে বাবা। এবার আমি একটু জুম করি, ঠিক আছে? আমি সৌমিক হালদারের পোর্শনটাতে একটু জুম করছি। সেখানে দেখো ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন। এবার এখানে যদি তুমি ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেখো, ধ্রুব বন্দ্যোপাধ্যায় কোন ছবির জন্য রয়েছেন? রঘু ডাকাত। তাহলে এই অফিসটা কার? এই অফিসটা কি সম্ভবত এসবিএফের অফিস, আমি যদি খুব ভুল না করি। তো এটা কি এসবিএফের অফিস নাকি অন্য কোথাও? যদি এটা এসবিএফের অফিস হয়, তাহলে এখানে একটা জিনিস আছে, দেখো ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এই যে এই সাইডে দেখো কর্নারে একটা প্রজেক্টর লাগানো আছে। এখানে ধ্রুব বন্দ্যোপাধ্যায়, দেবদা এবং সৌমিক হালদার, এছাড়াও আরও অনেকে রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন। এবং এখানে একজনকে কি তোমরা নোটিস করেছো? সেটা হচ্ছে বাবা যাদব। ইয়েস, বাবা যাদবকে কি তোমরা নোটিস করেছো? এবার এই বাবা যাদবের থাকা মানে হচ্ছে রঘু ডাকাতে একটা ডান্স সং বাবা যাদব কিন্তু কোরিওগ্রাফ করছে। ইয়েস, সম্ভবত এটা। এবার এটা যদি হয় তাহলে ব্লাস্টকে ব্লাস্ট। সঙ্গে নীলদা রয়েছে, নীলদা তো মানে মিউজিক ডিরেক্টর হিসেবে, এবং এদিকে আরও মানুষজনেরা রয়েছেন, প্রত্যেককে আমি না এক্স্যাক্টলি চিনি না, তবে নীলদা রয়েছেন, বাকিরা সবাই রয়েছে, টিম রয়েছে। এবার এই টিমটা কিন্তু পুরো রঘু ডাকাত টিম। এই টিমটা কিন্তু কখনোই ধূমকেতু টিম না। তাই কোথাও গিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে তারা যা দেখেছে বা যা করেছে সেটা কিন্তু রঘু ডাকাত নিয়েই করেছে। প্রথমত তো হ্যাপি বার্থডে পালন করেছে আজকে সৌমিক হালদারের জন্মদিন। এই যে সৌমিক হালদার তোমরা দেখতেই পাচ্ছ। আর সৌমিক হালদার নামটা এমনই একটা নাম, কেন বলছি, কারণ সৌমিক হালদার কিন্তু ডিওপি হিসেবে ধূমকেতুতেও জড়িত রয়েছেন এবং তোমার এতেও রঘু ডাকাতেও জড়িত রয়েছে। কিন্তু স্পেশাল মজাটা হচ্ছে অনেক দিন বাদে আবারও দেব বাবা যাদব জুটিটা হয়তো ফিরছে, এটা সম্ভবত। এবং এই যে এত দিন ধরে ওরা দেখেছে এই প্রজেক্টরটা, এবার এই প্রজেক্টর জিনিসটা দেখেই না কোথাও গিয়ে দেখো প্রজেক্টরটা জ্বলছে, বন্ধ হয়ে নেই কিন্তু। তো কোথাও গিয়ে এত দিন ধরে যা শ্যুট হয়েছে আর কি, ধরো ফার্স্ট হাফটা রেডি হয়েছে, এডিট প্যানেলে গিয়ে একটা ফার্স্ট হাফ মোটামুটি রেডি হয়েছে, সেটাকে দেখে ফেললো দেবদা। কারণ খাদানের সময় আমি এই আপডেটগুলো আরও বেশি করে পাচ্ছিলাম, আমি জানি না মানে এই টিমের থেকে সেভাবে আপডেট আমি বের করতে পারছি না, সেটা আমার অজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে খাদানের সময় পাচ্ছিলাম যে এই ফার্স্ট হাফটা দেখে ফেলেছে, ঠিক আছে, ফার্স্ট হাফ দেখেছে, দারুণ রিপোর্টস আছে সেটার। খাদানের সময় এরকম হয়েছিল যে ফার্স্ট হাফ এডিট করার পরে তারা দেখেছিল, তারা দেখে তাদের মানে মাইন্ড ব্লোয়িং লেগেছিল। দেন তারপরে আবার সেকেন্ড হাফ তৈরি হয়, দেন তারপরে আবার ব্রাশ আপ করা হয় পুরো বিষয়টাকে। তো এরকম জিনিসপত্র হয়েছিল খাদানের সময়। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জানি তো না যে দেখে ফেলেছে কি না, তবে এইটুকু বুঝতে পারছি যে রঘু ডাকাত নিয়ে একটা বড় কিছু ধামাকা কিন্তু অলরেডি হচ্ছে। এক তো বাবা যাদবের ধামাকাটা তোমাদেরকে অলরেডি কনভে করে দিলাম, একদম পরিষ্কারভাবে ক্লিয়ার যে বাবা যাদব কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে বাবা যাদব না থাকলে এখানে বাবা যাদব এমনি এসে এই টিমের ভিতরে ছবি তুলে যেত না। বাবা যাদব একটা ডান্স করছে, একটা কোরিওগ্রাফ করছে, এটা একদম ক্লিয়ার। এবার বিষয় হচ্ছে সেটা কি বিদেশের গানটা, সেটা কি বিদেশে যাওয়ার যে পোর্শনটা সেইটাই কি এখন দেখার বিষয়, সেটাই হয় কি না। ওফ মাই গড, এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, আরও আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে দেবদাকে নিয়ে। এবার দেখো আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওই প্রজেক্টরটা জ্বলছিল, মানে এত দিন ধরে যা শ্যুট হয়েছে সেগুলোকে জুড়ে কি কোনোভাবে দেখা হচ্ছিল? যদি দেখা হয় তাহলে আমি গ্যারেন্টি বলছি ওখানে যতজন ছিল তারা হুইসেল মারবেই, তারা সিটি মারবেই, কারণ ওটা রঘু ডাকাত, ঠিক আছে। এমনি সবাই মানে ইনসাইডার রিপোর্ট রঘু ডাকাতের প্রচণ্ড ভালো আছে, দেখছে তো তারাই যারা বানাচ্ছে। তো মানে বলাই হচ্ছে যে পাবলিকলি যখন প্রথম ঝলকটা আসবে তখন কিন্তু ছিটকে যাবে, উড়ে যাবে, পাগলে যাবে পাবলিক। দেখা যাক। তবে একটা এক্সক্লুসিভ আপডেট তো বেরিয়েছে, সেটা হচ্ছে বাবা যাদব জুরিরা ফিরছে। উফ ভাই, সেই বাবা যাদব, সেই দেবদা, ভাই পুরো ওল্ড দেবদা ফিরছে, ফুল কমার্শিয়াল দেবদা ফিরছে। বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, মানে মাই গড, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি ইন রঘু ডাকাত, ভাই নাচ রে নাচ। আবার আমাদের ওল্ড ফরম্যাট ফিরছে। বারবার বলছিলাম খাদান দিয়ে এটা সূচনা হয়েছে,
এ তো এবার ধামাকেদার জিনিসপত্র হবে, কারণ খাদান দিয়ে তো শুরু হয়েছে সবে। খাদানে অনেক নস্টালজিয়া ছিল, এখানে আরও নস্টালজিয়া ঢোকানো হবে। বাবাজাদা বাবাদের নস্টালজিয়া ভাই, কতদিন ধরে বলতাম যে দেবদা আবার বাবাজাদাবের ডান্স কোরিওগ্রাফিতে কেন ফিরছে না, জিৎ গাঙ্গুলি মিউজিক, বাবাজাদাবের ডান্স কোরিওগ্রাফি, আর রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেবদা। ভাই এটা আমাদের চাই। কে জানে, কে বলতে পারে আজ থেকে 3-4 বছর বাদে হয়েই যেতে পারে হয়তো এটা। ভাই যে পরিমাণে দেবদা এগোচ্ছে আর যে পরিমাণে ইন্ডাস্ট্রিকে দেবদা গ্রোথ নিয়ে আসছে, চোখ বন্ধ করে এই মানুষটাই নিয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। 100 কোটি, প্রথম 100 কোটি এই মারবে, আমার তো এটুকু মনে হচ্ছে। আর রঘু ডাকাত যে লেভেলের প্রজেক্ট আছে, এ ভাই এই না 50 কোটি মেরে দেয় একা একা, জানি না কী হবে ভাই। পুরো হুইসেল মার প্রজেক্ট আছে, ঠিক আছে, সিটি মার প্রজেক্ট আছে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।